হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে তো রবিবার, আজকে পোস্ট হচ্ছে ভিডিওটা, আর এটা হচ্ছে কালকে শনিবারের ভিডিও। তো কালকে সারাদিনই কিছুই করতে পারিনি, কোনো ভিডিও শ্যুটমুট কিছুই করতে পারিনি, কারণ কি খুব কাজে ব্যস্ত ছিলাম। শনিবারটা তো খুব কাজে ব্যস্ত থাকা হয়, কারণ কি রবিবারে প্রোগ্রাম থাকে, তার সব কিছু গোছানো থেকে শুরু করে। আর শনিবারটা না মানে সব কাজ বাজ প্রচুর থাকে, তো মানে আর হয়ে ওঠে না। ভিডিও করার কথা তো কালকে ভুলেই গেছিলাম। তো এখন দেখতে পাচ্ছ, তো তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। তো মানে ছোট্ট একটা ব্লগ হবে আজকে, 5-6 মিনিটের, আর বেশি বড় করতে পারলাম না। তো সানডের দিন আবার দেখব যে তোমাদের সামনে তোমাদের সাথে কী শেয়ার করা যায়। আর প্রতিদিন তো বলো, আর মানে যে সারাদিনের কাজ দেখাতে তো আর ভালো লাগে না, তোমাদেরও তো বোর হও না, তো কিছু তো নতুনত্ব লাগেই। যাই হোক, ঝটপট করে কাজ শেষ করে, তো যে কতগুলো কাচার ছিল সেগুলো কেচে টেচে মেয়ে আসবে তার একটু আগে মাতাজি ডাকলো বলে তো আসলাম। তো মাতাজি ডাকছিল, তো নিচে আসো কথা আছে, তাই এর জন্যই আমি যাচ্ছিলাম। ওই যে পেছনে দেখতে পাচ্ছ কাঁচকলা, তো এটা প্রভুজি আসলেই আমাদের কাটা হবে। তো এখানে আমি কি বলতে যাচ্ছিলাম, আর পাশে অনেক গরু এসেছিলো, সেগুলো আমার ভিডিও করতে ভুলে গেছি। ছবি নিয়েছি কিন্তু ভিডিও করতে ভুলে গেছি। এখন যাচ্ছি মাতাজির কাছে। মাতাজিও একা একা থাকে না, গৌরী চলে গেছে, তার বড় ছেলেও চলে গেছে, তো উনি একা একা থাকে, তো তো প্রায়ই মাঝে মধ্যে আমাদের ডাকে। আর এই একটু পরে তো মেয়ে চলে আসবে। আর ওই যে দেখতে পাচ্ছ কত সিঙ্গা আজকে, সজনে ডাঁটা পাড়া হয়েছে, তো অনেক ডাঁটা হয়ে গেছিলো। আর এই দেখো মাতাজির কাছে আমি গল্প করতে করতে চলে এসেছি। মাতাজি দেখো বানাচ্ছে বিট ব্যাগ। এই দেখো এইগুলো উনি প্রচুর মানে সব কিছু পারে, মানে অলরাউন্ডার যাকে বলে মাতাজি, প্রভুজির মা। তো আমি বলছি দেখো ভিডিও বানাচ্ছি, তাই আবার একটু ধরেছিল। এইগুলো বিট ব্যাগ। খুব ঠান্ডা যখন পড়ে না, তো ঠান্ডার সময় তো সাধারণত বিট ব্যাগগুলো নিয়ে আমরা চানটিং করতে পারি না, তাই উনি এটাই মাথা থেকে মানে বুদ্ধি বার করেছে যে কেননা যে উলেরও বিট ব্যাগ বানানো যায়, তো উনি এরকম বানায়। তো মাতাজিরা তো কত ইংল্যান্ড থেকে অর্ডার এসছে, ইংল্যান্ড ভাবতে পারছো, ওনার এত ফেমাস এই মানে বিট ব্যাগগুলো। ইংল্যান্ড, ইতালি, আমেরিকা, ওখান থেকে পর্যন্ত অর্ডার আসে, যে ভক্তরা ওখান থেকে পর্যন্ত অর্ডার দেয়, আর মাতাজি এখান থেকে বানায়, আর অনলাইন ডেলিভারি দেওয়া হয় আর কি। আর মানে ওরা তো আসে 6 মাসে 9 মাসে এখানে ট্যুর করতে আসে, বৃন্দাবন, মায়াপুর এরকম জায়গাতে আসে, তো তখন ওরা নিয়ে যায়। তো যাই হোক, এই যে মাতাজির সাথে একটু গল্প করছিলাম, তো মাতাজি কি বলছে, ভিডিও বানাচ্ছ? আমি বলছি হ্যাঁ। তো উনি আবার গল্প করছিল, আর এই যে ভগবানের বুক পড়ছিল। আর তারপরে আমি মাতাজির কাছ থেকে চলে এসে আমি আঁকগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম, তো সেই ভিডিও আর তো তোলা হয়নি। আর বিকালে গেছিলাম একটু বিচে, মানে রত্নাগিরি সি বিচ, মান্ডবী বিচ, তো ওখানে আমরা একটু গেছিলাম। মানে মনটা অতটা একটু ভালো লাগছিল না, কারণ কি প্রতি বছরই কোনো না কিছু মানে ও আমাকে গিফট দেয়, আমি ওকে গিফট দিই। এবার মানে হাত টানাটানির মানে জন্য ওকেও আমি কিছু দিতে পারিনি, ও আমাকে কিছু দিতে পারিনি। যাই হোক, ভালোবাসাটাই মেন না, কিছু দেওয়া আর না দেওয়া ওটা তো হবেই, জীবনে পাবোই, থাক। তো ওটা নিয়ে আর কিছু বললাম না। তো আমরা ঘোরাঘুরি হয়ে গেছে, আর লাস্টে তোমাদের সামনে আমি কিছু ফটো শেয়ার করে দেবো, কারণ কি আর পরে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর তোমাদের দাদা ভাইয়ের ফোনে রয়েছে যেটুকুই নিয়েছি, কিন্তু ও তো আর বাড়ি নেই, ওর থেকে আর শেয়ার নিতে পারলাম না। আর আমরা এখন এই যে চলে যাচ্ছি বাড়ি। আর কি ব্লগটা একটুখানি হয়ে গেছে, আর আজকে একটু অ্যাডজাস্ট করো, আর আমাকে ভালোবাসা দিও, সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা অতি প্রয়োজন। আর কি বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো, এইটুকুই বলার। একটা লাইক, একটা কমেন্ট, আর কিছুই চাওয়ার নেই তোমাদের থেকে। তো এই যে চলে আসছি এখন বাড়িতে। আমার মেয়ে পাশে রয়েছে, কেননা আজকে সানডে না, তো
চলো আজকে ব্লগটা এই পর্যন্তই, আর কিছু শেয়ার করতে পারলাম না, এর জন্য সরি, আগে থেকে চেয়ে নিচ্ছি। এই যে আমাদের ফটোগুলো, আই লাভ রত্নাগিরি, এটাও আমি তুলে নিয়েছি। আর মেয়ে যে খেলছিল এখানে। চলো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণে দেখো, ভালো থেকো, সুস্থ থেকো।